কত আর আপনাদেরকে ফিরিস্তি দিব, মানে এই ফিরিস্তি দিতে চাই। আমি বলি যে 5 আগস্ট 2024-এর পরে বাংলাদেশে বিএনপি না, বিএনপির যারা করে, বিএনপি সিনিয়র লিডার অথবা ধরেন গত 16-17 বছরে যারা একদম ত্যাগ তিতিক্ষা নির্যাতন অত্যাচারের মুখে ছিলেন, এদের উপরে গড়পড়তা দোষ দেওয়ার সুযোগটা কতটুকু আছে আপনারা জানেন। বিএনপি সিনিয়র মানুষজন, ডাইহার্ডেড বিএনপি, তারা কেউ কেউ মান সম্মান বাঁচানোর জন্য চুপ করে আছেন। এক সময় যেরকম 2013-14 পর থেকে অরিজিনাল আওয়ামী লীগ সব মাঠ থেকে উঠে গেছে, তারপরে সব হাইব্রিড পয়সাওয়ালা ব্যবসায়ী, চোর বাটপার গুন্ডা, এই টাইপের লোকজন আওয়ামী লীগ হয়েছে। এখন বিএনপি ক্ষমতায় যাওয়া ছাড়াই আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে 7-8 মাসে বিএনপির ভদ্রলোকরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন অথবা কোনো রকম মান সম্মান নিয়ে রাজনীতি করছেন। বিএনপির মূল দলের কথা বলছি। আর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল নাম করে কিছু মানুষ যারা বেশি অ্যাক্টিভ, খুব দেখবেন এলাকায় চলাফেরা ভিন্ন রকম, এবং ওই যে নানান মব বা অন্য কিছু ভাঙচুর এগুলোর মধ্যে থাকে, এরা বিএনপির যে 12টা বাজাচ্ছে এই গত 7-8 মাসের যে তালিকা, এই তালিকা নিয়ে আমি যদি একটা বই লিখি, এই বইয়ের মোটা যা হবে, গত আমাদের দেখা ফিল্ডে বিএনপিকে একেবারে 20 বছর কাছে থেকে দেখা যে ইতিহাস, সেই বইও মনে হয় একটু সমান মোটাই হবে, মানে নেগেটিভ পজিটিভ সব মিলায় আর কি, এর আগের। আর এখন লিখতে গেলে তো এগুলোই লিখতে হবে। ওরা বিএনপির নাম দিয়ে বা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদের নাম দিয়ে গরু নিয়ে যায় মানুষের, নিজের মনে করে অন্যের গরু। তারপরে আওয়ামী লীগের যে ইন্ডাস্ট্রিগুলো গণিমতের মাল নিতেই পারে হালাল এখন এই সরকারের সময়। এরপরে দেখেন মানুষের আপনার গরিবের চাল, ঈদের চাল, সেগুলো নিয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় দখল হ্যান তেন এগুলো তো আছেই। পুলিশকে অনেক জায়গায় চ্যালেঞ্জ করতে যায়, পুলিশে নানান জায়গায়, চট্টগ্রামে এক ওসি সাহেবের যা ইচ্ছা তাই করছে স্বেচ্ছাসেবক দলের লোকজন। মানে এগুলো তালিকা বললে এই আমাদের এই পুরো দিন রাত কেটে যাবে, এগুলো শেষ হবে না। ওই যে পদ্মাবতীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে 300 পৃষ্ঠা লেখার পরেও আলাউল নাকি বলছিলেন যে এইটা খানিক অংশ এখনো লেখা হয় নাই, পদ্মাবতীর সৌন্দর্য। তো এইরকম হবে গত 7 মাসের ফল। তো সেই অবস্থায় বিএনপি তার হাইকমান্ড সমানে এদিক দিয়ে সুতা টানে তো ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে সুতা টানে তো এদিক দিয়ে যায়, মানে নাটায়ের সব সুতা বিট্টু খাইতে খাইতে এমন একটা অবস্থায় বিএনপি এখন হাসপাস, কাকে রেখে কাকে সামলাবে। ফলে সুযোগটা পাচ্ছে তাদের যে বিরোধী অংশ। এখন যদি বলি এনসিপি, আওয়ামী লীগবিহীন এই দেশের রাজনীতিতে এনসিপি মৌকা পেয়েছে বিএনপিকে বলার। এনসিপির মতন বাচ্চা ছেলেপেলের পার্টি বলছে যে জাতীয় নাগরিক পার্টির বিবৃতি, তারা বিবৃতি দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার এক বিবৃতিতে তারা বলছে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন। অবাধ্য অপরাধী নেতাকর্মীদের বিএনপি বহিষ্কার করলেও হিংস্র কার্যকলাপ চলছে। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। সিলেটে এর আগে বলে যে সার্চ লাইট, এত লাইট জ্বালায়া বিএনপি সহ অন্য প্রতিপক্ষরা এমন গণ্ডগোলে লেগেছিল 1 মার্চ ঈদের পর দিন 2025-এ। আচ্ছা, স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তঃসংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই বিবৃতি দিয়েছে এনসিপি। একই সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে সংগঠিত বিভিন্ন হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। আর বিবৃতি পড়তে গেলাম না। এই জায়গাটায় এসে এনসিপি বলছে, এনসিপি রাজনৈতিক কারণে বলছে, কিন্তু বাস্তবতা ফিল্ড পর্যায়ে, থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, পৌরসভা পর্যায়ের বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই প্রতিপক্ষ শক্তিশালী মাঠে না থাকায় এবং জামাতের সাথে টক্কর দেওয়াটাই ডিফিকাল্ট হয়, তারা কি এখন শুধু নিজেদের মধ্যে লেগে গেছে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।